আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিড়িতে আপনার স্বাগত। আজকে রোজ সোমবার 9 ডিসেম্বর, রোজ সোমবার। আজকে দেখাবো বরিশাল রুটের প্রিন্স আওলাদ 10 প্রথম দ্বীপে থাকা ও দ্বিতীয় দ্বীপে থাকা পারাবত 11 লঞ্চ কেমন যাত্রী হলো। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। বেশ কিছু রুটের ভিডিও করা আছে, অবশ্য পোস্ট করা আছে। প্রতিদিন একটি দুটি করে ভিডিও আপলোড হবে। ভিডিওটি অবশ্য তাড়াতাড়ি করতে হবে, কারণ লঞ্চ হুইসেল দিচ্ছে, যে কোনো সময় ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। লিফট আছে অবশ্য। নিচতলা ডেক। এখন বাজে 8:53 আর 7 মিনিট বাকি আছে 9টা বাজনের। তাছাড়া এই লঞ্চগুলো 9টার পর ছাড়ে। চারপাশে পদ্মা দেওয়া আছে যাতে ঠান্ডা না লাগে। এটা চাওলার 10-এর নিচতলার ডেক। লাইটিং অনেক সুন্দর। আওলাদ 10-এর পর্যাপ্ত পরিমাণ লাইট বয় আছে। বর্তমানে বাইকগুলো পিছনে রাখা হয়, এখন আর সামনে রাখা হয় না। সামনে অনেক ঝামেলা, সেই গ্যাদারিং হয়, সেই কারণে বরিশালের লঞ্চগুলোর বাইকগুলো পিছনে রাখা হয়। মানে সব রুটের বাইক পিছনে রাখা হয় বর্তমানে। এটা হচ্ছে চা কফির দোকান। বাইকের দুই পাশে রাখা হচ্ছে অনেকগুলো। পিছনে রয়েছে ইঞ্জিন রুম, আর সেটার নিচে ছোট একটি দোকান। এখানে অনেক কিছু পাওয়া যায়, চিপ, জুস, পানি জাতীয় সব কিছু পাবেন। আর আছে ইঞ্জিন রুম প্রিন্স আওলাদ 10-এর। এটা হচ্ছে ইঞ্জিন। ওইটা সম্ভবত জেনারেটর বা গিয়ার বক্স, যে কোনো একটা হবে, সঠিক জানা নেই। পিছনে রয়েছে ক্যান্টিন, বেশ বড় একটি ক্যান্টিন। এখানে রান্না বান্নার কাজ চলতেছে। এখন যাবো দোতলায়, কারণ লঞ্চ যে কোনো সময় ছেড়ে যাবে। টাইম প্রায় হয়ে গেছে। এখন দেখো দোতলার ডেক যাত্রী দেখবো কি পরিমাণ যাত্রী হয় দোতলায়। প্রথম দ্বীপে যে লঞ্চগুলো থাকে সেই লঞ্চে সবচেয়ে বেশি যাত্রী হয়। শুধু মানামির ক্ষেত্রে মানামি দ্বিতীয় দ্বীপে থাকলেও মানামিতে যাত্রী হয় বেশি। লাইফ বয় আছে পর্যাপ্ত পরিমাণ, পর্দা দেওয়া আছে যাতে ঠান্ডা না লাগে। দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার ডেক মোটামুটি ভালোই পুরান হয়েছে। আর তৃতীয় তলা যাওয়ার সিঁড়ি। তৃতীয় তলার ডেক আছে কিনা দেখে নিই। না, তৃতীয় তলা থেকে মনে হয় সম্ভবত ছাদে যাওয়ার সিঁড়ি আছে। একবারে ছাদে যাওয়ার সিঁড়ি, ছাদে যাওয়ার সিঁড়ি। আর এই পাশে ক্যান্টিন আছে বিশাল বড়। এই পাশে ক্যান্টিন। এখন যাব পারাবত 11 লঞ্চের ডেকে, মানে পারাবত 11-তে যাবো। পারাবত 11 দূর থেকে দেখা যাচ্ছে, পিছন দিক দিয়ে অনেক খালি। তো গিয়ে দেখি কি অবস্থা পারাবত 11 লঞ্চ। এখন দেখো দ্বিতীয় দ্বীপে থাকা পারাবত 11 লঞ্চের ডেক। লাইটিং খুব সুন্দরই দেখা যাচ্ছে পারাবত 11-র, ঝকঝকা। কেবিন বুকিং নাম্বার দেওয়া আছে, চাইলে বুক করে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কেবিন বুকিং নাম্বারটা। পারাবত 11-র নিচতলা ডেক।
এখন বাজে পাকা 9টা। সারা সময় হয়ে গেছে অবশ্য। পারাবাদ 11 নিচতলা ডেক এটা। যাত্রী আওলাদ 10 থেকে অনেক কমই, কারণ যেহেতু দ্বিতীয় ট্রিপে আছে নৌজানটি। ওই পাশে অনেকগুলো বাইক আছে, প্রায় 10টার মধ্যে বাইক আছে, কিন্তু পারাবাদ 11তে মালামালের সংখ্যা একটু বেশি। এখানে মালামাল উঠানো হচ্ছে আরও এখনও, মানে আর 15-20 মিনিট লাগবে ছাড়তে পারাবাদ 11 লঞ্চটি। দেখতে পাচ্ছেন প্রচুর মালামাল হচ্ছে পারাবাদ 11 লঞ্চে। এটা হচ্ছে ইঞ্জিন রুম পারাবাদ 11। এটা হচ্ছে ইঞ্জিন। তেলের ট্যাঙ্কি, ওইটাও তেলের ট্যাঙ্কি। পিছনে রয়েছে ক্যান্টিন, রাতের খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না চলছে। হচ্ছে ক্যান্টিন, এটা হচ্ছে ক্যান্টিন। কেবিন যাত্রীরা চাইলে অর্ডার দিতে পারবেন, কেবিন বয়সে দেওয়া যাবে তার পছন্দের মতো খাবার। আর দোতলায় 3তলায় একটি ক্যান্টিন পাবেন, বার্গার জাতীয় জিনিসপত্র, ফাস্টফুড জাতীয় জিনিসপত্র পাবেন দোতলা বা 3তলায়। কফি শপ আছে, এখানে চা কফির দোকান আছে, ছোট একটি দোকান আছে। প্রতিটা লঞ্চেই নামাজের ব্যবস্থা আছে। দোতলার সামনের দিকে নামাজের ব্যবস্থা থাকে বেশিরভাগ লঞ্চে। দোতলা যাওয়ার সিঁড়ি। পাশে রয়েছে ওয়াশরুম ডেক যাত্রীদের জন্য, দ্বিতীয়তলা ডেক যাত্রীদের জন্য 4টি ওয়াশরুম। দ্বিতীয়তলার ডেক পারাবাদ 11। পিছন দিকটা ফাঁকা অবশ্য। পিছনে বেশি একটা যাত্রী নেই পারাবাদ 11 লঞ্চে। তো এই ছিল বরিশাল রুটের আজকের, মানে 9 ডিসেম্বর রোজ সোমবার, কী পরিমাণ যাত্রী হলো। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকবে বেল আইকনটা অন করে দেবেন।